কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? কাউকে কোথাও যেতে হবে না। কাকিমা তুমি শুয়ে পড়ো তো, ওষুধটা খেয়ে নাও। আমি কিছু রান্না করি। তুই আবার এসব আনতে গেলি কেন? ও, আমাকে তো নিজের মেয়ে ভাবো না, তাই না? সেটা আমি কখন বললাম? তুমি আবার বসে বসে আমার মুখ দেখছো কেন? যাও হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। কি গো, আমার মুখের দিকে তাকিয়ে আছো, কিছু বলবে? আর কতদিন এইভাবে আমাদের হেল্প করবি? যতদিন না তুমি একটা ভালো কাজ পাও। কেন করছিস এত কিছু আমাদের জন্য? আমি কি এমনি এমনি করছি? ভালো কাজ পেলে সুদে আসলে উসুল করে নেব। দাদা, কোথাও যাচ্ছিস? অফিসে যাচ্ছি। তোকে একটা কথা বলবো? বল। দেখ না, তোদের অফিসে অবিনাশের জন্য একটা কাজের ব্যবস্থা করা যায় নাকি? ঠিক আছে, দেখছি। স্যার, একটা কথা বলার ছিল। কি বলবে বলো বিক্রম। বলছি স্যার, আমাদের পাড়ায় একটি ছেলে আছে, নাম অবিনাশ। দেখুন না, আমাদের অফিসে কোনো কাজে লাগানো যায় কিনা। একদিন ছেলেটাকে পাঠাও, কথা বলে দেখি। তাহলে স্যার কবে পাঠাবো? কবে মানে? কালকেই পাঠাও। ওকে স্যার। অবিনাশ, অবিনাশ, কি গো, কোথায় যাচ্ছ? শহরে। শহরে গিয়ে কি আর হবে? সেই তো সারাদিন ঘুরবে, সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে বলবে মা কাজ পাইনি। মজা করছো? আজ তুমি কোথাও যাবে না, তুমি সারাদিন আমাকে সময় দেবে। তোমার জন্য একটা সুখবর আছে, চলো। বলো, কিছু খবর আছে? এই নাও কার্ডটা, এটা নিয়ে কাল সকালে কলকাতায় চলে যাবে, তোমার কাজ হয়ে যাবে। সত্যি বলছো পায়েল? হ্যাঁ গো, সত্যি বলছি। আমার একটা দাদা থাকে শহরে, ওকে আমি তোমার ব্যাপারে সবকিছু বলেছি। পায়েল, তুমি আমার সত্যি বন্ধু। পায়েল, আমি বাড়ি যাই, আমাকে কি সুখবরটা জানাই। আসছি পায়েল। বন্ধু? শুধুই বন্ধু অবিনাশ? তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি, তাই তোমার খুশিতে আমিও খুশি।